তোমাকে একটা কথা বলি, এই রিলিজিয়াস ব্যাপারটা, ধর্মের ব্যাপারটা কি আছে, এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার না স্যার। এটা আমি এমনি আপনার কাছে আসিনি। কলকাতায় এমন অনেক কম চার্চ আছে যে আমাদের চেনে না, ঠিক আছে, এবং এডি চার্চের যারা মিনিস্ট্রিতে আছে তারা খুব ভালোভাবে চেনে আমাকে, ঠিক আছে, এবং যত মেথডিস্ট চার্চ, ডায়াসিস অফ ক্যালকাটা যে আছে, অশোক বিশ্বাস, আমি সবার কাছে গেছি, সবার কাছে আমি সবার কাছে আমি প্রশ্নোত্তর চেয়েছি, এবং আমি চেয়েছি যে তারা আমাকে বোঝাক। এটা তো আমার, যদি একটা মুসলমান যাচ্ছে তার জানার এটা অধিকার আছে কি নেই স্যার? প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, ব্যক্তিগত জানার একটা প্রয়োজনীয়তা। আপনার যদি কোরআনের ক্লাস নিয়ে যদি আপনার একটা যদি প্রয়োজন মনে করে, তো আপনি তো আমাকে এসে জিজ্ঞেস করবেন, আমি এটা কেন অ্যাকসেপ্ট করব? মাশাআল্লাহ, এটা হচ্ছে আমি বলি যে আমি এটা কথা বলেছি অনার এন্ড উইথ রেসপেক্ট। আমি হোলি বাইবেল, এখানে হোলি বাইবেল আছে, ঠিক আছে, আমিও এটা ক্যারি করি উইথ অল ডিউ রেসপেক্ট, এক্স্যাক্টলি, ঠিক আছে। আর এটা আমি যত খ্রিশ্চানরা পড়ে না তার চাইতে অনেক বেশি হয়তো আমি পড়ি, ঠিক আছে। আমি সত্যের খোঁজে আছি, সত্যের খোঁজের জন্য এই প্রশ্নগুলো। যে একটা ধর্ষণকারীকে আপনি চিন্তা করেন যে একটি মেয়ে, নিয়মটা হচ্ছে বুক অফ ডেউট্রোনমিতে চ্যাপ্টার 22 ভার্স নাম্বার 23-তে, যে একটি মেয়ে যদি তার সে বাধ্যতা মেয়ে হয় আর তার যদি ধর্ষণ করা হয়, কোনো পুরুষ তাকে যদি শহরের মধ্যে ধর্ষণ করা হয়, তাহলে সেই মেয়েটিকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ সে চিৎকার করেনি বলে। আমরা জানি যে কলকাতা কিংবা বম্বে শহরের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে যদি একটা ধর্ষণ করা হয়, এর ভিতরেই যদি ধর্ষণ করা হয়, বাইরের কোনো মানুষ, কোনো পুরুষে যতই চিৎকার করুক, কেউ এটাকে বুঝতেও পারবে না। তো সেই মহিলাটা, সেই মেয়েটা কেন তার মৃত্যুদণ্ড কেন হবে? এটা বাইবেলে আছে স্যার। এর তো উত্তর আপনি একটু কাইন্ডলি আমাকে দেবেন। যদি না হয় আপনি এটা বলতে পারেন, আজকের না, আপনি অন্য কোনো দিন শান্তিতে এই বিষয় সম্পূর্ণ জেনে আপনি যদি আমাকে ডাকতে চান, আমি নিজেকে অফার করছি যে আপনি আমাকে সম্পূর্ণভাবে এটাকে বোঝান। আপনি কি রাজি আছেন স্যার? আমি চেষ্টা করবো। আর আমি আশা করি যে আমাদের সম্পর্ক এটা এটা মুছে যাবে না, সম্পর্ক থাকবে না। এই সম্পর্কটা যেন আমাদের ঘৃণায় পরিবর্তন না হয়। আমার মধ্যে অনেক কটা কোয়েশ্চেন আছে, প্রশ্ন আছে, প্রশ্ন করতেই পারি, কারণ আমি খ্রিস্টান না, আমি মুসলমান। আমি আর আপনি একই আল্লাহর বিশ্বাসী। আমাদের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি মানুষ যে জন্ম হয়েছে সে ফিতরায় জন্ম হয়েছে, মানে সে মুসলমান, পরবর্তীকালে গিয়ে সে খ্রিস্টান কিংবা হিন্দু কিংবা মুসলমান কিংবা ইহুদি হয়ে যায়। এটা আমার দায়িত্ব অ্যাজ আ মুসলমান হিসাবে যে কোরআনের বার্তা আমি সব জায়গায় গিয়ে পৌঁছাই এবং তাদের সাথে আমি আলোচনা করি। এরপরে যদি তাদের মধ্যে যদি ঘৃণা আসে, ভুল ধারণা আসে, আমি তাদের কাছ থেকে অত্যন্ত সব দিক থেকে আমি সার্বিক দিক থেকে ক্ষমা চাইছি এবং আমাকে ক্ষমা করবেন যদি আমি আপনাকে আঘাত করে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।